যেরকম বাটি, এক বাটি দিলে হবে। এরকম বাটি এই যে ধনিয়া, ধনে জিরে, এই যে গুঁড়া করা। গরম পানি দিলে আমি যতটুকু জানি খাবারের টেস্ট। হ্যাঁ, লবণটা দিচ্ছি আমরা স্বাদ মতো 2 চামচ লাগে। যদি এই গরমের মধ্যে রান্না করাটা একটু কষ্টকর, বাট মাংস তো কষাতে হবে, কারণ মাংস না কষালে গরু মাংসে মশলাটা ঢুকে। ইন প্রসেস দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠছে। আরো ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন। হ্যাঁ, যদি আপনি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনি আরো বেশি দিতে পারেন। আর যদি মনে করেন, ইতিমধ্যে আমাদের পেঁয়াজটা ফ্রাই করে দেখতে পারেন। যদি আপনারা না চান তাহলে সেই ক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসের 2টি পিস নিয়েছি। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। আজকের আমাদের ব্লগটা একটি রান্না নিয়ে। আমার শাশুড়ি খুব ভালো গরুর মাংস রান্না করে। এখন যেহেতু ঈদের সময়, আশা করছি আপনারা সবাই গরুর মাংস খাচ্ছেন এবং খুব মজা পাচ্ছেন। আমি নিজে পার্সোনালি গরুর মাংস খেতে খুব পছন্দ করি, আর আমার শাশুড়ির হাতের রেসিপিটা এত মজা যে সবাই বলে যে মানে এই মাংস না খেলেই না। আর আমার কাছে তো খুবই মজা লাগে। তো আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন আর দেরি না করে আমরা চলে যাই আমার শাশুড়ির রেসিপিতে। বেটার হবে আপনারা রেসিপিটা ওনার মুখের থেকেই শুনে নেবেন। চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। না তাহলে শুরু করেন আজকের রেসিপিটা। হ্যাঁ, আমরা 5 কেজি গরুর মাংস রান্না শুরু করছি। প্রথমে তেল দিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দেব আমরা। কতটুকু পেঁয়াজ? এখানে 7 কেজি মতন পেঁয়াজ লাগবে। 7 কেজি মাংসে 5 কেজি মাংসে 1/2 কেজি পেঁয়াজ লাগবে। পেঁয়াজটা অলমোস্ট লাল হয়ে আসছে। এখন কি দিব আমরা? এখন আমরা প্রথমে তেজপাতা দেব, 4-5টা তেজপাতা দিয়ে দেব, দারচিনি দেব। এখানে আছে হচ্ছে লং, গোলমরিচ আর এলাচ। দেখতে তো স্মেল তো ঠিক আসছে অলরেডি। ঠিক আছে, এটা একটু আমরা ভেজে নিই, তারপরে আমরা রেডি করি বাটা মশলাটা। আচ্ছা, এখন আমরা দিচ্ছি হচ্ছে রসুন বাটা, পরিমাণ মতো রসুন বাটা, যেরকম বাটি, এক বাটি দিলে হবে। এরকম বাটি এই যে এরকম ছোট বাটি। হ্যাঁ, 1 কাপের মতো। 1 কাপ, হ্যাঁ 1 কাপ হবে। এই যে 1 কাপ আদা বাটা, 1 কাপ আদা বাটা, 1 কাপ রসুন বাটা। হ্যাঁ, আর যাবে হচ্ছে একটু এই যে জিরে গোলমরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। কি জিরে, ধনিয়া, ধনে জিরে, এই যে গুঁড়া করা। এটা কিন্তু আমাদের বাসায় করা। আচ্ছা, ধনে জিরেটা আমাদের বাসায় করা। বাসায় করা। আপনারা চাইলে আপনাদের মতন করে নিতে পারবেন। তাহলে এটা দিয়ে দিলাম। আমি একটু পরে মা ওখানে অন্য কাজ করতে করতে আমি একটু নেড়ে দিচ্ছি। এখানে হালকা একটু গরম পানি দেয়া হলো যেন মশলাটা পুড়ে না যায়। গরম পানি দিলে অ্যাকচুয়ালি কি হয়, ঠান্ডা পানি দিলে কি হয়, মানে দুইটা পার্থক্যটা কি? গরম পানি দিলে আমি যতটুকু জানি খাবারের টেস্ট চেঞ্জ হয় না, মশলার টেস্ট চেঞ্জ হয় না, খাবারের স্বাদটা ইনট্যাক্ট থাকে। হ্যাঁ, লবণটা দিচ্ছি আমরা স্বাদ মতো 2 চামচ লবণ আপাতত দেই। আচ্ছা, এখন আমরা মশলাটা একটু কষিয়ে নিব। দেখতেই পাচ্ছেন মশলা কষানো হচ্ছে। মোটামুটি কালার এখন আসেনি, আসতে একটু সময় লাগবে মশলাটা কষানো হলে। চলুন তাহলে মশলাটা কষানো হলে তারপরে আমরা দেখি বাকি প্রসেসটা। দেখতেই পাচ্ছেন এখনো মশলা কষানো হচ্ছে। মশলা কষানোটা আই থিঙ্ক একটা রান্নার খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। যদি মশলা ঠিক মতো না কষানো হয় তাহলে রান্নার ওই স্বাদটা আসে না, মশলাগুলো হয়তো আস্ত থেকে যায় বা মশলার ওই ব্লেন্ডটা পাওয়া যায় না।
রান্নার ভিতরে। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে, একটা সুন্দর একটা কালার এসে বসছে। এখন আমরা এখানে মাংসটা দিয়ে দিব, তাই তো মা? হ্যাঁ ফারহান, তুমি একটু নাড়া দাও, আমি মাংসটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে। আমার আসলে নিজেরও একটু রান্না করার শখ, আর তাছাড়া খেতে ভালোবাসি, যেই কারণে রান্না করতেও ভালো লাগে। যদিও এই গরমের মধ্যে রান্না করাটা একটু কষ্টকর, বাট মাঝে মধ্যে করতে ভালোই লাগে। আমরা এখানে 5 কেজি মাংস দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 5 কেজি মাংস নিয়ে নিয়েছি আমরা। মাংসটা এখন খুব ভালো মতো কষাতে হবে, কারণ মাংস না কষালে গরু মাংসে মশলাটা ঢুকে না, আর মশলা ছাড়া মাংসের টেস্ট হয় না। আর যখন আপনারা রান্না করবেন অবশ্যই চেষ্টা করবেন হাড্ডি, মাংস, চর্বি এরকম মিক্স করে নেওয়ার জন্য, তাহলে মাংসের একটা অন্যরকম স্বাদ আসে। যেরকম এই মাংসে আপনারা দেখেন হাড্ডি, এই যে দেখেন হাড্ডি, মাংস, চর্বি সব রকমই আমরা মিক্স করে নেওয়ার চেষ্টা করছি। যদিও মাংসের পরিমাণটা একটু বেশি, অনেকের হয়তো দাঁতে সমস্যা থাকে, তাদের হয়তো একটু খেতে সমস্যা হয়। আর এই আর কি, এখন মাংসটা আমরা কষানো হওয়া পর্যন্ত ওয়েট করব। ওটা আমরা হলো মাংসটা ঢেকে দিব, তাহলে একটা সুন্দর মাংসে একটু পানি উঠবে, ওই পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ওটা কিন্তু আলাদা একটা মজা, মাংসর পানিতেই মাংসটা সিদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা হাঁড়িটা ঢেকে দিই। এই পর্যায়ে মাংসটা কিছুটা হইছে, মানে মাংস কষাতে কতক্ষণ সময় লাগে মা? এই তো আধা ঘন্টা তো লাগবে 5 কেজির জন্য। 5 যদি আপনারা half মাংসের hour। পরিমাণ কম হয়ে থাকে তাহলে আরো কম সময়ে হয়ে যাবে, তবে 5 কেজি মাংসের জন্য অলমোস্ট আধা ঘন্টা মতন সময় লাগে মাংস কষাতে। এই পর্যায়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে মাংসটা অনেকটা কষে এসেছে। আরো হবে মা? আর একটু কষাতে হবে, পানিটা শুকিয়ে তেল তেল উঠে যাবে, তারপরে একটু পানি দিতে হবে যদি না গলে। তাহলে আমরা আবার ঢেকে দিব। হ্যাঁ, তাহলে আমরা আবার ঢেকে দেই এই মাংসটা, ঠিক আছে। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি আমরা। আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা সেই একটা কষানো হয়েছে, এখনো হচ্ছে, ইন প্রসেস। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুটে উঠছে। এখন কি করতে হবে মা? এখনো সিদ্ধ হয়নি। এখানে তো কোনো পানি টানি কিছু না এক্সট্রা না অ্যাড না, করতে হবে পানি না। দিব না, পানি লাগবে না এখানে। আচ্ছা, মাংসের পানিটা দিয়ে এটা কষানো হচ্ছে এবং সিদ্ধ হবে, মানে এটা আরো সিদ্ধ হবে, আরো কিছুক্ষণ সময় লাগবে আমাদের। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাংস পুরো সেই কষানো হয়েছে। এইখানে কোনো পানি বা কোনো কিছু এক্সট্রা অ্যাড করা হয়নি, শুধু যা মশলা আপনারা দেখেছিলেন সেটা দিয়ে এখনও কষানো হচ্ছে। দেখছেন মাংস থেকে কি পরিমাণ পানি উঠেছে, আর ওই সাইড থেকে দেখা যাচ্ছে সুন্দর তেলও উঠেছে। উফ, এই মাংস খেতে তো সেই লাগবে। কষানো মাংস খাওয়ার একটা টেস্ট থাকে আলাদা। আপনারা কীরকম পছন্দ করেন জানি না, তবে আমার কাছে কষানো মাংস খাওয়ার একটা অন্যরকম মজা আছে। তো আমরা একটু পরে ট্রাই করবো আর একটু কষানো হলে। এটা হলো গরুর মাংসের সাথে যাবে, এটা স্পেশাল একটা মশলা। এখানে যাচ্ছে 2টো তেজপাতা, দারচিনি, জিরা, এলাচ, ছোট এলাচ, বড় এলাচ, এটা শুকনো মরিচ, আচ্ছা, আর যাবে হলো পেঁয়াজ। এইটার জন্যই মনে হয় মাংসের আলাদা একটা স্পেশাল একটা টেস্ট হ্যাঁ, আসে। এটা হলো, এটাকে ভাজনা বলে। তো এটা মাংসের শেষে একদম এটা আমরা ব্লেন্ড করে দিয়ে দিব। আচ্ছা, মানে ঠিক আছে, রান্না শেষ হলে তখন আমরা এটা ব্লেন্ড করে দিয়ে দিব হ্যাঁ, রান্নার তাহলে শেষের আমরা দিকে। এই ভাজনাটা শুরু করি। দিচ্ছি পেঁয়াজ। মানে এটার সাথে এক্সট্রা পেঁয়াজ যাবে হ্যাঁ, এই ভাজনার সাথে। এই তো, এই পেঁয়াজ। এই পেঁয়াজের সাথে যাবে হলো শুকনো মরিচ। দিয়ে নাও। এখানে যাবে 7-8টা শুকনো মরিচ। মাংস বুঝে
যতটুকু মাংস আন্দাজ করে, কারণ 5 কেজির জন্য 7-8টা শুকনো মরিচ লাগবে। আপনারা যদি অল্প করে রান্না করেন সেখানে অল্প করে দেবেন শুকনো মরিচটা, আর 2টো তেজপাতা যাবে। এটা আরো ডিপেন্ড করে আপনারা কতটুকু ঝাল খেতে পছন্দ করেন তার উপরে। হ্যাঁ। যদি আপনি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে আপনি আরো বেশি এটা মরিচ দিতে পারেন। আর যদি মনে করেন আপনি মিডিয়াম বা হালকা ঝাল খান তখন আপনি এই পরিমাণে মরিচ অ্যাড করতে পারেন। আচ্ছা, এখন আমরা দিয়ে দিচ্ছি এই যে ছোট এলাচ আর বড় এলাচটা, আর এই যে দারচিনিটা। জিরাটা একটু পরে দেব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা জিরাও দিয়ে দিয়েছি এটার মধ্যে। আর এই ভাজনা যেটাকে বলে এটা অলমোস্ট হয়ে এসেছে। তো এটা আর কতক্ষণ লাগবে মা? এই তো হয়ে গেছে। এখন একটু ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আমরা মাংসে দিয়ে দেবো এটা। আচ্ছা, এটা ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আমরা মাংসে দেব। হ্যাঁ, এটা একটা স্পেশাল মশলা। কেউ যদি মনে করেন যে এটা দেবেন না, তাহলে অসুবিধা নাই, কষা মাংস হবে। আচ্ছা, মানে আপনারা এটা না দিতে ছিল কোনো সমস্যা নেই, তবে এটা দিলে মজা একটা লাগে। অন্যরকম টেস্ট আসে। আমি মানে যেই ফ্লেভারটা বের হয়েছে এইটার আর মাংসের মিক্স হয়ে, এটা আর কি মুখে বুঝাতে পারছি না। আশেপাশের বাসা থেকেও যদি কেউ এটার ঘ্রাণ পায় তারও মন চাবে এখনই যে একটু খাই। আপনারা একবার করে খেয়ে দেখতে পারেন, মজা লাগবে। এটা কি করছো? এটা হচ্ছে হলো যখন মশলাটা এরকম ভাজা হয়ে যাবে তখন আমাদেরকে তেল থেকে এই মশলাটা ছেঁকে নিতে হবে, কারণ তেল সহ যদি ব্লেন্ড করা হয় তাহলে এই মশলাটা মিহি হবে না, আর যদি মিহি না হয় তাহলে খেতেও ভালো লাগবে না। এই জন্য আমরা তেল থেকে এটা ছেঁকে মিশিয়ে নিব, এরপরে ব্লেন্ড করবো। অবশ্যই একটু ঠান্ডা করে ব্লেন্ড করবেন, নাহলে এটা সমস্যা হবে, ব্লেন্ডারের প্রবলেম। ব্লেন্ডারের সমস্যা হবে। আচ্ছা, তাহলে এটা ঠান্ডা হওয়ার পরে ব্লেন্ড করতে হবে। এর মধ্যে মাংসটা একটু হয়ে গেলে আমরা মাংসটা একটু ট্রাই হ্যাঁ, করব। এই তেলটা মাংসে দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই আচ্ছা, মাংসটা দিয়ে আর মাংসটা পুরোপুরি হয়ে গেলে এই তেলটা মাংসে দিয়ে দিব, আর এই জিনিসটা ব্লেন্ড করে তারপরে দিব। ইতিমধ্যে আমাদের পেঁয়াজটা মানে ভাজনা যেটাকে বলে সেটা ব্লেন্ড করাও হয়ে গেছে, আর মাংসটাও অনেকটা হয়ে এসেছে। মাংসটা এখনো কষানোর উপরেই আছে। যাই হোক, এখন আমরা এই ভাজনাটা এটার ভিতরে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন কিরকম কালার হয়েছে ভাজনাটার। এটা মাংসে একটা এক্সট্রা ফ্লেভার, একটা এক্সট্রা টেস্ট নিয়ে আসে। আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। যদি আপনারা না চান তাহলে সেই ক্ষেত্রে না দিলেও কোনো সমস্যা নেই। সাথে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেল। এটা দেওয়ার সাথে সাথে মাংস একটা অন্যরকম কালার হয়ে গেল। এই মাংসটা আরো কষানো হলে, মাংসটা যখন হয়ে আসবে তখন এটা পুরাই অন্যরকম দেখাবে। আর মাংস যেই ঘ্রাণ আসছে সেটা বর্ণনা করার মতো না। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাংস রান্না হয়ে গেছে। দেখেন কি সুন্দর মাংসটা দেখা যাচ্ছে, তেলটা উঠে আসছে, হালকা হালকা এখনো বলক উঠছে, এবং তেলটা উপরে উঠে আসলে বুঝতে পারবেন যে হ্যাঁ, মাংস রান্নাটা হয়ে গেছে। এখন আমরা একটু ট্রাই করে দেখবো একটা মাংস কেমন হয়েছে। হ্যাঁ, চলুন দেখা যাক। একটা নিব, আরো একটা নিব। আচ্ছা, এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাংসের দুটি পিস নিয়েছি। এখানে যেরকম চর্বি মাংস দুইটাই মিক্স আছে, আর এখানে মাংস, সলিড মাংস। তো চলুন দেখা যাক এটা টেস্ট কেমন হয়েছে। দেখেন মাংস কি সুন্দর সফট হয়ে গেছে। চামচ দিয়ে জাস্ট হালকা একটু খোঁচা দিয়েছি, মাংস কিন্তু কেটে গেছে। আমরা এটা ট্রাই করব।
পাচ্ছেন মাংস থেকে যদিও ধোয়া উঠছে, খেতে পারবো কিনা সন্দেহ আছে, কারণ এখনো অনেক গরম। সো মুখে দেওয়ার আগে আমি আরেকটু ছোট করে নিই মাংসটাকে। বিসমিল্লাহ। সেই স্বাদ, একদম সেই। অবশ্যই ট্রাই করবেন মাংস, এবং আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে, এবং অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আশা করছি আবার দেখা হবে পরের ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।